চোপা ছেড়ে দেবে ইউটিউব। ইয়েস, চোপা ইউটিউব থেকে মন উঠে গেছে। ইউটিউব করতে গেলে কন্টেন্ট ক্রিয়েট করতে হয়, কন্টেন্ট নিয়ে ভাবতে হয়, কন্টেন্ট কিছু দিতে হয়। চোপাকে লোক দেখছে কেন তাহলে? কিচ্ছুর জন্য না। কিছু কিছু মানুষ ইমোশনালি ইনভলভ হয়ে গেছে ওর সাথে। আহারে, একটা মেয়ে স্বামীর কাছ থেকে, মানে স্বামীর বাড়ি ছাড়া, একটা মা তার সন্তানকে কাছে পাচ্ছে না। আহারে, একটা মেয়েকে সোশ্যাল মিডিয়া নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটরগুলি পিষে মারতে চেয়েছে, সে এখন একটু মাথা তুলে দাঁড়িয়েছে। তার পাশে আমরা দাঁড়াবো। একটা মেয়ের মানে একটা ইসের প্রতীক হয়ে দাঁড়িয়েছে, সে নারীর সম্মানের প্রতীক দাঁড়িয়েছে। সত্যি কি তাই? সত্যি কি তাই? যেদিন ওকে পিষে মিটতে চেয়েছিল এই ওয়াইটি জগৎটা, পাশে দাঁড়িয়েছিলাম। সরে এসেছি কবে? যেদিন থেকে আমি ওর না, কারোর প্রেশার, কেউ আমাকে প্রেশারাইজ করেনি, কারোর কথাতে আমি কখনোই চলিনি, কোনোদিনও চলিনি, এখনো চলবো না। যেদিন আমি ওর মিথ্যাগুলি দেখেছি, কথাগুলি আমি বহুবার বলেছি, আর যে মিথ্যাগুলিকে এখনো ওর মিথ্যাগুলিকে লোক সত্যি ভেবেছে চোপার সাথে কখনোই ওই দাঁতলার মোটা ঠোঁটলার, হ্যাঁ, মানুষের ডোলে শোলে হাতে হয়, ডোলে শোলে কারোর ঠোঁটের মধ্যে হয়, ওকে না দেখলে বুঝতে পারতাম না। সেই মানে ঠোঁট ফুলা দাঁতলা, তো তার কাছে সে সম্পর্ক নেই, দেখতে পাচ্ছেন না, ওর ফ্ল্যাটে কেউ নেই, কোনোদিনই সম্পর্ক ছাড়া হয় নাই। রিসেন্টলি একটা ঝগড়ার যে ভিডিওটা দেখলাম, দাঁতলা ছেড়েছে, তো দাঁতলাও তো দাঁতলাই, মাঝে মাঝে একটু ড্রিঙ্ক করে, আদারওয়াইজ কোনো দোষের তার নেই। তো সেই দাঁতলাকে ও ছাড়ে নাই, তার প্রমাণ অযোধ্যা। তখন থেকেই আমি সরে গেছি যে একটা মহিলা বা একটা মেয়ে কতটা মিথ্যার পর মিথ্যা বলে পাবলিককে ঠগাচ্ছে, মিথ্যার পর মিথ্যা বলে মানুষকে ঠগিয়ে যাচ্ছে। এটা গেল চোপার প্রান্ত। এবার চোপার ভিডিও, ঠিক আছে, সে কোর্টে কাজ ছিল, পোস্ট অফিসে কাজ ছিল, আসার সময় কিছু ORS, সোয়া চাঙ্ক, আর কি এনেছে, ওই দুধের প্যাকেট, এইটুকুন করে দুধের প্যাকেট আনে। ও রেগুলার চাখো, দুধের প্যাকেট মোটামুটি 6 মাসের ডেট দেখে আনলে, এক্সপায়ার ডেট দেখে আনলে নষ্ট হবে না, মানে পাউডার দুধের প্যাকেট। তাছাড়া যদি তোমার চা পাতা, এইটুকুন চা পাতা আনে, আর যখন তখন চা পাতা, যখন তখন দুধ শেষ হয়ে যায়, সেটাই এটা, যাই হোক, এটা নিয়ে অ্যাটলিস্ট ঘর থেকে বেরোনো হয়। সে ব্লগ দেখাবে বা ইউটিউব ছেড়ে দেবে, অনেক সময় হয় না, মন টন ভাল লাগে না, এটা আমরা আগেও দেখেছি। 2023-এ জাস্ট বারান্দার সিটের মধ্যে, মানে বাপের বাড়ির ওর, বসে বসে এখানে চুলকে চুলকে একটা ভিডিও দিত, সেখানে 70K 80K ভিউজ, কোনো খাটনি নেই। মা রান্না করছে, আমি স্নান করে এসে বসলাম, আইদার ওই ওপরের দোতলার সিঁড়িকোটার সামনে বসতো, না হলে নিচে সিঁড়ির মধ্যে বসতো, বসে বসে এইভাবে এখানে চুলকাতো, বাস ভিডিও দিত, সেখানে ভিউজ যেত। ব্লগিংয়ে কাজ আমরা দেখেছিলাম কয়েকদিন। ও যখন এই ফ্ল্যাটটাতে প্রথম দিকে এসেছে, যে হ্যাঁ আমি ঘরটা মুছেছি, কিছু কাপড় ধুয়েছি, এই প্রথম 4 দিন, তখনও কিন্তু রান্না করতো না। বাবা আসলে ও কাপড় ধুলে রান্না করতে পারতো না, রান্না করলে কাপড় ধুতে পারতো না। বাপি রান্না করবে, বাপি এসেছে, বাপি রান্না করবে, বাপি এসেছে, ওই বাপি বলতো হ্যাঁ হ্যাঁ বাপি এসেছে, বাপি রান্না করে দেবে, হ্যাঁ, শুধু চাটা মাঝে দিত বাবাকে, আর রান্নাটা বাপি করতো, রান্না করতো না। এখন তো আরো ভালো, এখন তো পিজিতে আছে, এখন ওর মা ওর জন্য রান্না করে পাঠিয়ে দেয়, ওর ভাইটাকে, দাদাটাকে দিয়ে, দাদাটা উলুম্বুস দাদাটাকে দিয়ে, ওর তো কাজকর্ম নেই, ওকে দিয়ে পাঠিয়ে দেয়, ও রান্নার দরকার নেই। মা তো বলেই, আমি সোনাইকে বলেছি তুই যাবি নাকি, গেলে একটু ওর জন্য রান্নাটা নিয়ে যাবি, আচ্ছা নেব। আর ও খেয়ে বলছে আচ্ছা মা হবে, রান্নার সমানে, কারণ ও লাইভ ভিডিও ও করে, মানে লাইভ ভিডিও লাইভ করে, বিজনেস করে, ওর গিফট র্যাপিং করতে হবে, গিফট র্যাপ পাঠাতে হবে। যেদিন থেকে ও বিজনেস শুরু করলো সেদিন থেকে ও ভিডিও করে না, ভিডিও করলে ও ব্র্যান্ড করতে পারে না, হ্যাঁ, ব্র্যান্ড ভিডিও করলে বা লাইভ ভিডিও করলে ও রান্না করতে পারে না। তো এইরকম প্রবলেম নিয়ে কোনো মানুষ চলতে পারে? আপনারা ভিডিও দেখছেন, যারা আমাকে বকতে আসবেন তাদেরকে বলবো, আপনারা রান্না করেন না? রান্না করে আপনারা আপনাদের ছেলেদের মেয়েদেরকে স্কুলে পাঠান না, নিয়ে এসে টিউশনে নিয়ে যান না, ঘরের বাজার হাট করেন না, ওয়াশিং মেশিন ছাড়া হাত দিয়ে কাপড় কাচেন না? আমরা সবাই সব কিছু করি, সব কিছু করে আমরা আমাদের জীবনযাত্রাটা ঠিক রাখি। কন্ট্রোভার্সি ভিডিও করতে ভালো লাগে, কয় টাকা পাই? বেশি টাকা তো পাই না, বেশি ভিউজ তো হয় না,
তা সত্ত্বেও ভিডিওগুলি করি কেন? ভালো লাগে। কেন? এটাকে আমি একটা প্রফেশনের মাঝে নিয়েছি, প্রফেশনের মধ্যে ফেলেছি। যেটুকুন পয়সায় আসুক না কেন, সেইখানে মেয়েটা প্রফেশনের কিচ্ছু নাই, জীবনে কিচ্ছু করতে পারবে না। প্রদীপের সাথে বিয়েটা ওর ফেলিয়ার, কিন্তু ওই বিয়েতে ওকে একটা পরিচয় দিয়েছে, ওর থোবরা পরিচয়। আজকে যদি সৌমালি না হতো, আসতো জীবনে, আজকে চোপা এই জায়গায় আসতে পারতো না। আর সৌমালিটাকে প্রদীপের দিদি, প্রদীপের রক্তের দিদি, ঠিক আছে? সেই নামটা শুধুমাত্র সৌমালির জন্য হয়েছে। সেখানে দাঁড়িয়ে যেহেতু এইসব মা লক্ষ্মী আসছে, তাই তো মা লক্ষ্মীর জন্য ফুল আনতে যায়, ঠাকুরকে দেওয়ার কথা ভাবে, অ্যাটলিস্ট আর কিছু করুক না করুক, সেটা কারণ অতিরিক্ত পেয়েছে। কিন্তু সেই মা লক্ষ্মীকেও পুজো হয়তো করছে মা লক্ষ্মীকে, কিন্তু কাজটা পুজো, কাজটাও তো মন দিয়ে করতে লাগবে। যদি ও ব্লগ ছেড়ে দেয়, ও ব্র্যান্ড প্রমোশন কোথা থেকে করবে? ব্র্যান্ড প্রমোশন ছেড়ে দিল, ব্লগ ছেড়ে দিল, তাহলে কি বিজনেস করবে? বিজনেসে যে কাস্টমাররা যারা ওর থেকে এই মালা চুরি কিনছে, ওরাও তো ওর সাবস্ক্রাইবার, ভিউয়ার্সরাই তো মোটামুটি কাস্টমার হয়, ওরা তো আলাদা কাস্টমার আসে না। ওর ভিউয়ার্সরাই, এই অনলাইন ভিউয়ার্সরাই অফলাইনে গিয়ে কাস্টমার হয়ে দাঁড়াচ্ছে। অ্যাটলিস্ট হ্যালো ভাই বলতে হবে, সেই আশাতে ওরা কিছু জিনিস কিনে। তাহলে ইউটিউব ছাড়া মানে কিন্তু ওর তিনটাই কাজ চলে যাওয়া, মানে বিজনেসও চলে যাবে এবং ওর এটাও চলে যাবে, ব্র্যান্ডও চলে যাবে। তাহলে খাবেটা কি? কে খাওয়াবে? বাবা মা দাদা? মনে হয় বাবা মা দাদা ওকে খাওয়াতে পারে? বাবা মা দাদা ওকে খাওয়াতে পারে? বা বাবা মা দাদা ওকে খাওয়াবে? কোনো দিন না, কোনো দিন না। আজকে ওর কাজ আছে, ওর রোজগার আছে। এখনই দেখো, ও চলে আসার পর থেকে ফ্ল্যাটে ওর মার, ওর বৌদির সেই রকম একটা ড্রেস কেনা হয় না। গত বছর যখন চোপা বাড়িতে ছিল, যেমন যখন চোপা ড্রেস কিনেছে, তখন সাথে সাথে মার জন্য কিনেছে, বৌদির জন্য কিনেছে, দাদার জন্য কিনেছে, তাই তো? সেই যখন ড্রেসগুলি ফেলে দেওয়া হলো, মানে ফেলে দেওয়া মানে ড্রেসগুলি কেনাটা থামিয়ে দেওয়া হলো, মানে চোপা চলে আসলো ফ্ল্যাট থেকে, এখন কিন্তু আর সেই ড্রেস কেনা হয় না। উঠতে নাইটি, বসতে নাইটি, ব্লাউজ, হাটের বাজার, কোথায় বাজার, আরে বাপরে বাপ, কি হারে ড্রেস কেনা। এখন চোপা যা ড্রেস কেনে, ও মোটামুটি অনলাইন থেকে আনিয়ে নেয়, অনলাইন থেকে ড্রেস কিনে ও লাইভে চলে আসে। সাথে কিন্তু বৌদির আর মার ওই যে কেনি শোনা গেল বিয়ে করতে সঙ্গে আছে কে, ঘরে আছে অমুক টুমুক, হিসেবে দিয়েছে। এখানেই অবস্থা। চোপা একটা ড্রেস কিনলে সঙ্গে দুটো কিনতে লাগতো, একটা বৌদি একটা মা। আর পৃথিবীর কোনো মা নিজের সুখের জন্য, নিজের চাহিদা মেটানোর জন্য একটা নিজের মেয়ের জীবন নষ্ট করতে পারে? আপনাকে না দেখলে জানতাম না পুনমজি, আপনি একটা মা হয়ে নিজের মেয়ের জীবনটাকে ছারখার করে দিলেন। মেয়েটা কোন দিকে যাচ্ছে, কোন দিকে ডুবছে, এই মেয়েটার শেষ কোথায়, পরিণাম কি, চোখে আমি বন্ধ করলে আমি অন্ধকার দেখি। এর জীবনটা কি আছে? ফোকলা, ফোকলার সঙ্গে থাকলেই কি, ফোকলাকে ছাড়লেই কি, দুইটা ছাড়লে তৃতীয় বরটা খুব ভালোবাসবে? জীবনও না, জীবনও না। চোপা অনেকবার বুঝেছিলাম, পুরুষ ছাড়া বাঁচতে শেখো। যে বলছো না একা একা ঘুরতে যাব, মা বাবা ছাড়ছে না, একা একা ঘুরতে যেতে পারবে? আমি পারবো, কিন্তু মা বাবা দিচ্ছে না। মা বাবা জানে মেয়ে কতটা হ্যাংলা, মা বাবা জানে মেয়ে কতটা মেরে বয়ফ্রেন্ড কোন সি ডোলে শোলে জিসকি। মা বাবা জানে যে আমার মেয়ে না জানি ওই ফিসলা হওয়া সাবুনের মতো কতবার ফিসল যায়, ফিসল গাই করে ফিসল যাবে, তাই মা বাবা দেয় না, তাই মা বাবা দেয় না। মেয়ে তো ফিসল গেছেই। সত্যিকারের মা হতে না চোপা, ফিরে আসতে স্বামীর ঘরে। আজকের দিনে দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখো আর ভাবো, বলবে না যা টাকা জমিয়েছি এই 1.5 বছরে, লাথি জুতা উষ্টা খেয়েছি, টাকা জমিয়েছি, এই টাকা কদিনের, ইউটিউব কদিনের। আর শোন, গয়নাগুলি ফেরত দিয়ে দাও, কোনো রাইট নেই প্রদীপের মার গয়না তুমি তোমার কাছে রাখার জন্য। প্রদীপের মা আসে, উনি কষ্ট করে রোজগার করে গয়না করুক, বা ওনার বাবা দিক, বা ওনাকে গয়নার মালিক উনি, কোন সাহসে চুরিটা করতে ইচ্ছা করলো? কোন সাহসে একটা বয়স্ক মহিলার গয়নাগুলি নিয়ে আসতে হলো? ওই চোখের জলে
কোনো দিন সুস্থ থাকতে পারবি না, কোনো দিন না। একটা সন্তানের চোখের জল, একটা বয়স্ক মার চোখে, তোমার যেই গয়নাগুলি ওই মহিলার আছে ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। কি চেয়েছো, কি পেয়েছো, কি এনেছো, তোমার সাথে প্রদীপের ঝগড়া, সেটা প্রদীপের সাথে বোঝাপড়া করো, কিন্তু ওই মাঝখান থেকে ওই মহিলার গয়নাগুলি তুমি কেন নিয়ে এসেছো? তোমার গয়না তুমি রেখে দাও, তোমার কলসি, তোমার বালতি সবই তুমি ফেরত নিয়ে, শোকেস, খাট সব এনেছো। শাশুড়ির গয়নাটা যেদিন জিনিসগুলি ফিরিয়ে আনতে গেছিলে, শাশুড়ির গয়নাটা দিয়ে আসলে না কেন? কেন দিয়ে আসলে না? কেন ফেরত দিয়ে আসলে না? কখনো ভেবেছ? একটা মহিলা সারাটা দিন কাজ করে, সকাল 4টা থেকে রাত্রে পর্যন্ত। তোমার ছেলেটা ভালো আছে চোপা শুধুমাত্র মহিলাটার জন্য। এতটুকুন বিবেক থাকে, এতটুকুন, যে আমার সন্তানের জন্য আমি আমার শাশুড়ি মার গয়নাটা ফেরত দিলাম, ফেরত দিয়ে দাও। আর রইল ইউটিউব ছেড়ে দেওয়া। তুমি ইউটিউব আজকে না হোক 1 থেকে 1.5 বছরের মাঝে হয়তো ছাড়তে বাধ্য হবে, বাধ্য হবে। আজ পর্যন্ত যখন আমি অতগুলি কথা বলেছি, সব কথা বলেছে 2023-এই বলেছিলাম 25 থেকে খেলা দেখতে পাবো, পেয়েছি। এখন 2025-এ বলছি 26-এর পর থেকে তোমার ইউটিউব ভিউয়ার্স 5 থেকে 10 হবে কিনা দেখে নিও। আর তুমি নিজেকে আস্তে আস্তে কোথায় নিয়ে ঠেকাচ্ছ? বিজনেস করার মতো মহিলা তুমি নো। লাইভ করলে তুমি ব্র্যান্ড প্রমোশন করতে পারবে না, ব্র্যান্ড প্রমোশন না করলে তোমার টাকা আসবে না, আর ব্লগিং ছাড়া তোমার কিছুই হবে না। তোমাকে তোমার মা বাবা 1 মাস বিনা রোজগারে খাওয়াবে? কোনো প্রেমিক খাওয়াবে? কোনো স্বামী খাওয়াবে? খাওয়াবে না। তুমি তোমার সেই লক্ষ্মীর জায়গাটা, রোজগারের জায়গাটা বন্ধ করলে চোপা চালিয়ে যাও, চোপা চালিয়ে যাও, আমি আর নিতে পারছি না, আমি আর পারছি না। এতদিন পরে মনে পড়েছে? এখন অনেক কিছু নর্মালাইজ হয়ে গেছে, এখন তোমাকে সেভাবে কেউ বকাবকিও করে না। তখন চূড়ান্ত বকাবকি, চূড়ান্ত গালিগালাজ ছিল। তোমাকে বারবার প্রেগনেন্ট করানো হচ্ছিল, তোমাকে অ্যাবর্শন করানো হচ্ছিল, তোমার পুকুরের মধ্যে তোমার সেসব জিনিস ভাসছিল, তখন তুমি মেনে নিয়েছো, সহ্য করেছো। আর এখন তোমাকে নিয়ে কেউ খারাপ ভিডিও করে না, ন্যাকামি ছাড়ছো যে আমি আর পারছি না, আমি ইউটিউব ছেড়ে দেব। কাজের এত প্রেশার, এত কিছু বিজনেস হচ্ছে, আর ইউটিউব আছে দেখেই লাইভ করছো, আর লাইভ আছে বিজনেস করতে পারছো। ভবিষ্যৎ তোমার অন্ধকার, আর তার জন্য দায়ী তোমার মা। 1-2 দিন কোনো ভালো ঠাকুর মশাইয়ের সাথে বসে একটু নিজের ভবিষ্যৎ নিয়ে ভেবে দেখো, কিভাবে তুমি ডুবে যাবে। একটা সময় এমন দলদলে ফিরে যাবে না, বেরিয়ে আসতে চাইবে, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, বেরিয়ে যাব, আর রাস্তা নেই। বাঁচতে চাইবে কিন্তু ডুবেই যাবে। সেই ডুবার থেকে তোমাকে ওঠাতে হয়তো তখন আর কেউ পারবে না। তোমাকে যে উঠাতে পারতো সে ছিল তোমার মা। উনি চেষ্টা করেনি? এখন তো আরো বেশি করছে না, কারণ উনি টাকার মোহ দেখেছে। দাদা ঘাটটা ধরে বাড়ির থেকে বার করে দেবে। তাই তখন কি আর ইউটিউব করতে পারবে? এসব জিনিস ইউটিউবে দেখাতে পারবে? পারবে না। অতিরিক্ত পেয়ে গেছো তো, তাই দাম দাওনি প্রদীপের মার্বেল বাড়ির, দাম দাওনি যা কিছু হোক। মেয়েরা অনেক কিছু সহ্য করে স্বামীর ঘর করে। কার জন্য করে? সন্তানের জন্য করে। আর সেখানে দাঁড়িয়ে তুমি চাইলেই কিন্তু একটু দফা রফা করতে পারতে, একটু। যাক, তুমি এখন তোমার ভিউয়ার্স লিখবে, হ্যাঁ মেয়েটাকে শেষ করে ফেললো হলে, মেয়েটাকে হ্যান করে ফেললো হলে, মেয়েটাকে কিচ্ছু করে ফেললো না হলে, কিচ্ছু করলো না হলে, রাগ থাকলো হলে 5 দিন 7 দিন 8 দিন অটোমেটিক রাগটা ধীরে 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 কম হয়ে গেল হলে, টানা শুনতে লাগলো হলে, উঠতে কিছু শোনালো হলে, বসতে কিছু শোনালো হলে, তাও এখনের জীবন থেকে তো ভালো ছিল। চোপা কোনোদিনই কাজের না, ওয়ার্কার টাইপের পার্সন না, আয়েশি টাইপের লোক। এই মাত্র উঠলাম ঘুম থেকে, 2:30 বাজে রাত্র, এইরকম লোক। চোপার দাদাও, ওরা 2 ভাই বোনের কেউ কর্মঠ না। সেখানে দাঁড়িয়ে ওরা কোনোদিনই কোনো কাজ সিরিয়াসলি নেবে না। আর যখন কোনো কাজ সিরিয়াসলি নেবে না, তখন কোনোদিনই সেই জায়গাটা পৌঁছতে পারবে না। ওরা প্রচন্ড হালকাভাবে নিয়েছে, কারণ ওদের জীবনটা খুব আরামসে চলছে বলে। কিন্তু চলবে না। ওই ভালো ভালো খাওয়া, ওই রাস্তার পাশে ফুচকা আর গোলগাপ্পা আর কি খায়, ঘুগনি,
এটা ছাড়া দাদাও খাওয়াবে না, বৌদিও খাবে না, মাও খাবে না, বাবাও খাওয়াবে না, সবারই শেষ আছে একটা। যাক, চোপা ইউটিউব ছেড়ে যাবে না চোপা ইউটিউব ছেড়ে যেতে বাধ্য হবে, না চোপা ভাববে আর আমি ইউটিউবে থাকলেও আর কোনো লাভ হবে না, এটা তো সময়ই বলবে। আর যারা আমাকে বাজে কমেন্ট করতে আসবেন চোপার হয়ে, একটু কলমটা মানে হাতের আঙুলটা একটু সাবধানে আসবেন। এমন যেন কোনোদিন না হয় আপনার প্রমাণ পান চোপা কোনোদিন তার বাচ্চাটাকে চায়নি, কোনোদিন চায়নি। ঈশ্বর করুক চোপার কাছে চোপার বাচ্চাটা যেন কোনোদিনও না যায়। আজকে স্কুলে পাঠায়নি, ভালো লাগছে না। যেমন এখন জিমে যায়নি, ভালো লাগছে না। লাইভে বসিনি, ভালো লাগছে না। ব্লগ করি না, ভালো লাগছে না। ঠিক তেমনি ছেলেকে স্কুলে পাঠাই না, ভালো লাগছে না। টিফিন করে নি দিইনি, ভালো লাগছে না। পড়াতে নিয়ে বসিনি, ভালো লাগছে না। ওর ভালো লাগার আর না লাগার উপরেই ওর বাচ্চাটার জীবনটা তখন ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এর থেকে ভালো বাচ্চাটা যেখানে আছে যেভাবে সেভাবে চলুক। ও তো ভালো না বাচ্চাকে স্কুলেই পাঠাবে না, ভালো না লাগলে টিউশনে পাঠাবে না, ভালো না লাগলে ছেলেকে পড়াতে নিয়ে বসবে না, কিছুই করবে না। তাহলে এইরকম মার কাছে ছেলেটা করবেটা কি? ওর ভালো লাগে না জিম করবে না, ওর ভালো লাগে না ও ব্লগ করবে না, ওর ভালো লাগা না, ওর ভালো লাগে না সংসার করতে, ওর ভালো লাগে না মা ডাক শুনতে, ওর ভালো লাগে না শাশুড়ির অধীনে থাকতে, ওর ভালো লাগে না রান্না বান্না করতে, ওর ভালো লাগে না, কি ভালো লাগে না সাধারণভাবে জীবনযাপন করতে, তাই না? তোর ভালো লাগে না ঘরের ভিতরে বন্দি হয়ে থাকতে, লাগে না ইয়েতে অনেকটা লিস্টে, অনেকটা বাকেট লিস্টে অনেকটা বড়, সেখানে দাঁড়িয়ে যেটা ভালো লাগে সেটাকে তুমি পাবে? পাবে না। যতদিন ইউটিউব আছে, টাকা আছে, ততদিন। যেদিন তোমার টাকা ফুরিয়ে যাবে সেদিন তোমার পাশে কাউকে পাবে না, কাউকে না, না দাদা, না বৌদি, না মা, না বাবা। যাকে পেতে সে হচ্ছিল প্রদীপ, যাকে পেতে সে তোমার কত শেষ বয়সে দেখলো, সে তোমার ছিল সোনা বাবাটা, ভীষণ মিষ্টি গান্তু সন্তু বাবা, একটা সন্তু বাবা। ওইটাকে পারলে না ধরে রাখতে, পারলে না। কপালে সইল না স্বামীর মার্বেলের ঘর, স্বামীর সংসার, কপালে তোমার সইল না, ধরে রাখতে পারলে না। কাজ তুমি জানো না, তুমি রান্না বান্না একদিন করে দ্বিতীয় দিন কুতিয়ে যাও, এটা আমরা আগেও দেখেছি বাড়িতে। তুমিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ফুচকা চ্যালেঞ্জে ভিডিও করতে, প্রদীপের 4.5 লাখ ভিউজ, বিয়ে বাড়ির 15 মিনিটের ভিডিও একটু জাস্ট দেখালে 16 লাখ ভিউজ, 18 লাখ ভিউজ, দারুণ ভিউজ কামিয়েছ। কি করতে? কোনো কাজ করতে করতে না, তারপরও রোজগার করে গেছে। এখন তুমি যে মিনিমাম ভিউজটা পাচ্ছ, তোমার এটা তো তোমার হচ্ছে না, তোমার এটাও লাগে না, তাই তো তুমি আর ভিডিও করো না, করতে চাও না, আর করবেও না। আমিও জানি তুমি করবে না। চলো চালিয়ে যাও, আমরা তো আছি। বাই।